আমি আজকে দেখাবো আপনারা আমার থেকে অনেকেই মেইল চান। হ্যাঁ, তো মেইল নিয়ে আপনারা কিভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আনলিমিটেড। তো মেইল নিয়ে কেমনে কী করবেন এই ভিডিওতে আপনাদেরকে A to Z দেখাবো। একটা মেইল নিয়ে কীভাবে আইডি ক্রিয়েট করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে A to Z দেখেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো ফার্স্টে আমরা চলে যাই শিটে। তো শিটে আমার মেইল বসানো আছে। ধরেন আপনি আমার থেকে 5 পিস মেইল নিয়েছেন, সেই মেইলটা আপনি শিটে সাজিয়ে রাখছেন। তো ফার্স্টে আমি এই মেইলটা দিয়ে আগে ফেসবুক অ্যাকাউন্ট চেক দেবো। এই মেইলটা আমি কপি করলাম। হ্যাঁ, এই মেইল দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করছে কি করে নাই সেটা দেখার জন্য, সেটা চেক দেওয়ার জন্য আপনার জিমেইলে লগ ইন করতে হবে না। এটা চেক দেওয়ার জন্য আপনি চলে যাবেন ফেসবুকে। তো আমার ফেসবুকে আমি চলে আসলাম। আসার পরে এখান থেকে আপনি কি করবেন, সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আসবেন। আসার পর সেটিংয়ে চাপ দেবেন, দেওয়ার পর পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন। হ্যাঁ, করার পর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির নিচে দেখবেন যে পার্সোনাল ডিটেলস বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। করার পরে এই যে কন্ট্যাক্ট ইনফো দেখতেছেন এর উপর একটা ক্লিক করবেন। হ্যাঁ, করার পরে এই যে নিচে দেখেন অ্যাড নিউ কন্ট্যাক্ট, তো এখানে চাপ দেবেন। দেওয়ার পরে এখানে অ্যাড ইমেইল বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। করার পর যে মেইলটা আমি কপি করলাম, এটা ধরেন আপনি আমার থেকে নিয়েছেন 5টা, তার মধ্যে থেকে শিটে সাজিয়ে রাখছেন, সেখান থেকে একটা মেইল যেটা আপনি কপি করছেন সেটা এখানে বসাই দেবেন। বসাই দিয়ে এই যে নেক্সট করে দেবেন। তো দেখেন এখানে কি বলতেছে, দ্যাট ইমেইল ক্যান নট বি ইউজড। হ্যাঁ, তার মানে এই মেইলটা দিয়ে আপনার আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছে, আগে খোলা ছিল, যার জন্য এই মেইলটা দিয়ে আর ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন না বা ফেসবুকে আপনার এটা কানেক্ট করতে পারবেন না। তো এই মেইলটা দিয়ে টোটালি ফেসবুক অ্যাকাউন্ট হবে না। এই মেইলটা আপনি আমাকে ব্যাক দিবেন, আমি আপনাকে এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, নেওয়ার পরে আমাকে ওটা পাঠিয়ে দেবেন। এই মেইলটা আমি আপনাকে রিপ্লেস করে দেব, চেঞ্জ করে দেব। তো এটা দিয়ে তো হলো না, তো 2 নাম্বার মেইলটা নিই। হ্যাঁ, 2 নাম্বার মেইলটা আমি এখান থেকে কপি করলাম। কপি করার পরে এখানে আমি বসাই দিলাম। তো বসাই দিয়ে পাসওয়ার্ডগুলো আমি রিমুভ করে দিই, তারপর নেক্সট করে দেব। তো দেখেন এই 2 নাম্বার মেইলটা যখন আমি কপি করছি, কপি করার পরে এই মেইলটা যখন আমি কানেক্ট করতে যাইতেছি তখন মেইলে কিন্তু একটা কোড গেছে। তার মানে এই মেইলটা দিয়ে এর আগে কখনো ফেসবুক অ্যাকাউন্ট আপনার ক্রিয়েট করা হয়নি। তো এই অ্যাকাউন্ট দিয়ে মানে মেইলটা দিয়ে আপনি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো মেইলটা চেক হওয়ার পরে আমরা জিমেইলে যাব। জিমেইলে আসলাম। আসার পরে ওপরে যে একটা চিহ্ন দেখাইতেছে চার্জার বারের নিচে, এখানে চাপ দিয়ে এরকম অপশন আসবে। এখানে দেখেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট আছে, এখানে ক্লিক করব। তারপরে এই যে গুগল আছে লেখা, ওইখানে একটা ক্লিক করে দেব। এখানে একটু লোডিং হবে, একটু ওয়েট করবেন আপনারা। ভিডিওটা A to Z দেখেন, তাহলেই বুঝতে পারবেন, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না। তো এখানে আমরা মেইলটা পেস্ট করে দেব। হ্যাঁ, পেস্ট করে দিয়ে তারপরে নেক্সট করে দেব। তারপর পাসওয়ার্ডের জায়গায় আমরা পাসওয়ার্ডটা দিয়ে নেব। হ্যাঁ, দিয়ে নিলে মেইলটা আমাদের লগ ইন কমপ্লিট হবে। তারপর নেক্সট করে দেব, আই এগ্রি। তো যারা নতুন আছেন তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, আমাদের থেকে মেইল নিতে পারবেন, আবার আমাদের কাছে ফেসবুক অ্যাকাউন্ট বাই সেল করতে পারবেন। তো এখানে একটু লোডিং হবে, আপনারা একটু ধৈর্য ধরবেন, তাড়াহুড়া করার কিছু নাই। তো আমি আপনাদেরকে A to Z দেখাবো কীভাবে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন। তো এখানে আপনারা কিচ্ছু করতে হবে, রিকভারি করতে হবে না, এগুলো আপনার ক্যান্সেল দিয়ে নেবেন। এগুলো হোম ডিস্ট্রিক্ট, এগুলো কিচ্ছু করতে হবে না, স্কিপ করে যাবেন। তারপরে এটা আপনার গুগলে ফুলফিলভাবে সেট আপ হবে। তো তারপরে আবার এই যে এই চিহ্নটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এই মেইলটা আপনি এখানে লগ ইন করে নেবেন, মানে ধরাই নেবেন। তো দেখেন আমার এই মেইলটা একদম কিন্তু ফ্রেশ দেখাইতেছে, এখন পর্যন্ত ফেসবুকটি কিচ্ছু খোলা হয়নি। তো এটা এখন আমার কমপ্লিট হইলো। তারপর আমি চলে যাব। আপনাদের যদি ফেসবুক লাইট থেকে কাজ হয় অবশ্যই ফেসবুক লাইট দিয়ে কাজ করবেন, আর যদি অরিজিনাল দিয়ে কাজ হয় তো অরিজিনাল দিয়ে করবেন। তো এই অ্যাকাউন্টে আমি লগ আউট দিয়ে নিই। তারপরে এখান থেকে আমি যাব ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে। আসার পর গেট স্টার্ট, তো এইখানে সিম্পলি নাম দিয়ে নেবেন আপনারা, তারপর নেক্সট করে দেবেন।
এখানে 18+ বার্থডেটা দেবেন, তারপর ফিমেল ধরাই নেবেন, তারপর নেক্সট করবেন। ফোন নাম্বার না, যে আপনি তো খুলবেন জিমেইল দিয়ে, তো সাইন আপ উইথ ইমেইলে চাপ দেবেন। তারপর যে মেইলটা আপনি কপি করছিলেন ওই মেইলটা এখানে বসাই দেবেন। বসাই দিয়ে মেইলটা দিয়ে আপনি এখানে নেক্সট করে দেবেন। তো পাসওয়ার্ডের বিষয়ে আসি। পাসওয়ার্ডটা আপনার নামও রাখতে পারেন, তারপরে আপনি পাসওয়ার্ডের শেষে শুধু আপনি ডেটটা রাখবেন। তো পাসওয়ার্ড আপনি আপনার ইচ্ছা মতো দেন, কোনো সমস্যা নেই, কিন্তু পাসওয়ার্ডের শেষে যেদিন ফাইলটা সাবমিট করবেন সেই দিনের তারিখটা রাখবেন। তো আমি দিলাম তমাল, আজকে 14 তারিখ, আমি 14 দিলাম। হ্যাঁ, তো তমাল 14। তারপর কি করব, নেক্সট। তারপর আমি এটা ডিভাইসে সেভ করব না, নট নাও করে দেব, আই এগ্রি। তো এখানে একটু এটা মানে লোডিং নেবে, একটু ওয়েট করবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, আমাদের সাথেই মেইল নিতে পারবেন, আমাদের কাছেই সেল করতে পারবেন, ফেসবুক আইডি A to Z আমাদের কাছেই করতে পারবেন। তো কনফার্মেশন কোড, আপনার যে মেইল, হ্যাঁ, তো এই যে মেইলটা আপনি জিমেইলে লগ ইন করলেন, এই মেইলে একটা কোড আসে ফেসবুক থেকে, তো এই কোডটা একটু ওয়েট করবেন। তো আরেকবার আমরা রিসেন্ড কোড দিয়ে নেব। হ্যাঁ, মাঝে মধ্যে নেটের প্রবলেমের কারণে কোড যায় না, তো রিসেন্ড কোড দিয়ে নিছি। তো দেখা যাক এবার কী হয়। এই যে কোড কিন্তু চলে আসছে 00437 00437। তারপর কি করব, নেক্সট। তো এই ভিডিওটা A to Z দেখলে আপনাদের কিন্তু সব কিছু বুঝতে পারবেন, আপনাদের কিন্তু সবারই কাজ হবে। হ্যাঁ, যারা নতুন আছেন তারাও এইভাবে কাজ করতে পারবেন। তারপর এখান থেকে চাইলে আপনি একটা প্রোফাইল পিক আপলোড দিয়ে নেবেন, না চাইলে নাও দিতে পারেন, সমস্যা নেই। তো এখান থেকে স্কিপ করে নেবেন, স্কিপ করে দিলাম। দেওয়ার পরে আপনি চাইলে এটা এখান থেকে কয়টা স্টোরিতে এভাবে লাইক দিয়ে নিলেন, তারপর কিছু পোস্ট আপনার আইডিতে শেয়ার করে রেখে দিলেন, তারপর আইডিতে স্টোরি কিছু অ্যাড করলেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কি করবেন না করবেন। হ্যাঁ, তারপরে এখান থেকে আপনি প্রোফাইলে চলে আসবেন। আমি এগুলো বেশি কিছু দেখাইলাম না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এখান থেকে সিম্পলি আমি কপি লিঙ্কটা করলাম, করার পরে এটা আমি শিটে আসব। শিটে আসার পরে এখানে আমি শিটে বসাই দেব। হ্যাঁ, তো আমি প্রোফাইল লিঙ্কটা শিটে বসাই দেব, শুধু নাম্বারগুলো রাখবো আর সব কিছু আমি কেটে দেব। হ্যাঁ, সব কিছু আমি কেটে দেব। পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম সেটা এখানে লিখে রাখবো। এখন তো শিটে তো মেইল রাখতে হয় না। তারপর আর একটা কাজ আছে, সে কাজটাই এখনই করব, আপনারা একটু ধৈর্য ধরে দেখেন। তো আমি প্রথমে কিন্তু 2FA কিটা অন করব না, তার আগে আমার কিছু আইডিতে কাজ আছে। সেটা হচ্ছে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাব আমি। তারপর সেটিংয়ে আসলাম, আসার পর পার্সোনাল ডিটেলসে আসলাম, আসার পরে এই যে পার্সোনাল ডিটেলসে আবার আসলাম, কন্ট্যাক্ট ইনফো। হ্যাঁ, এখানে আসলাম, অ্যাড নিউ কন্ট্যাক্টে চাপ দেব, অ্যাড ইমেইলে চাপ দেব, আবার চাপ দিয়ে আপনার এই যে ট্যাম মেইল আইও, আপনারা চাইলে যে কোনো ট্যাম মেইল ইউজ করতে পারেন, আমি এটা ইউজ করলাম। তো এই ট্যাম মেইল আইও থেকে আমি একটা মেইল, তো এখানে আমি অ্যাড নিউ কন্ট্যাক্টে চাপ দেব, দেওয়ার পরে অ্যাড ইমেইলে চাপ দেব। হ্যাঁ, দেওয়ার পরে এখানে আমি যে ট্যাম মেইল আইওতে মেইলটা নিছি এটা আমি এখানে বসাই দেবো, দেওয়ার পর নেক্সট করে দেব। নেক্সট করার পরে এই যে ট্যাম মেইল যেখান থেকে আমি মেইলটা নিছি ওখানে একটা কোড যাবে। হ্যাঁ, তো কোডটা দেখি গেছে কি না। তো এই যে কোডটা কিন্তু চলে আসছে 391781, 391789, 1789 81। তো কোড আমার কমপ্লিট, এটা আমি নেক্সট করে দেবো। তারপরে করে দেওয়ার পরে এখানে আরেকটু কাজ আছে। হ্যাঁ, এটা আমি ক্লোজ করে দেবো। তো এখানে কথা হচ্ছে যে আমার একটা ট্যাম মেইল অ্যাড থাকলো আর একটা মেইল অরিজিনাল মেইল অ্যাড আছে। তো এই অরিজিনাল মেইলটা দিয়ে তো আমার আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এখানে আমি জাস্ট ট্যাম মেইলটাই অ্যাড করে রাখবো, আর যেটা আমার অরিজিনাল মেইল সেটা এখান থেকে আমি চাপ দেবো, চাপ দিয়ে ডিলিট মেইলে চাপ দেবো।
চাপ দিলে আমার যে অরিজিনাল মেল, যেটা দিয়ে প্রথমে আমি ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে ধরছি, সেই মেলটা আমার এখান থেকে ডিলিট হয়ে যাবে। তখন আমার আইডিতে শুধু ট্যাম মেইল অ্যাড হয়ে থাকলো। হ্যাঁ, তো এই আইডিটা এখন কি করবেন, 2FA অন করে দেবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসি, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, তো তারপর পাসওয়ার্ড অ্যান্ড আবার সিকিউরিটি, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে চাপ দেবেন। তারপর সীমা আক্তার, তারপর অথেন্টিকেশন অ্যাপ নেক্সট করে দেবেন। হ্যাঁ, দেওয়ার পরে এখানে কপি কি করবেন, কপি কি করার পরে এখানে নেক্সট করে দেবেন। নেক্সট, তো আমি এখন 2FA কিটা নিয়ে আসবো। ফোর এইট 486248, তারপর নেক্সট করে দেব, করে দিয়ে ডান। তা টোটালি কিন্তু আমার এই আইডিটার কাজ শেষ। হ্যাঁ, একটা 2FA আইডি আমার রেডি হয়ে গেল। তো আপনারা চাইলে এভাবে মেইল ইউজ করে আইডি করতে পারেন, কোনো সমস্যা ছাড়াই। একটা ইউজড মেইল দিয়ে আপনারা 4 থেকে 5টা আইডি করতে পারবেন। তো ভিডিওতে তো দেখাইলাম A to Z সব কিছু। হ্যাঁ, তো মেইল কিভাবে রিমুভ করবেন, মেইল কিভাবে অ্যাড করবেন। তো এই যে অরিজিনাল মেইলটা আপনি রিমুভ করে দিলেন, রিমুভ করার পর পরবর্তী আইডি যখন করবেন তখন সেম প্রসেসে ফেসবুক অ্যাপে আপনার ওই মেইলটা ইউজ করে আইডি ক্রিয়েট করবেন এবং আইডি ক্রিয়েট করা শেষ হলে মেইলটা ডিলিট করে দেবেন।